বুখারী মুসলিম সহ হাদিসের অন্যান্য কিতাবে বর্ণিত হয়েছে, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম যে কিয়ামতের দিন আমরা কি আমাদের প্রতিপালককে দেখতে পাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বললেন, যখন মেঘমুক্ত আকাশে চন্দ্র সূর্য উদিত হয় তখন সেই চন্দ্র সূর্যকে দেখতে কি তোমাদের কোনো কষ্ট হয়? আমরা জবাব দিলাম না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেঘহীন আকাশে চন্দ্র সূর্যকে দেখতে যেমন তোমাদের কোনো কষ্ট হয় না, ঠিক তদ্রূপ সেদিন তোমাদের প্রতিপালককে দেখতেও তোমাদের কোনো কষ্ট হবে না। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, কিয়ামতের কঠিন মুহূর্তে একজন ঘোষণাকারী সুউচ্চ কণ্ঠে ঘোষণা দিতে থাকবে, দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে একত্রিত হও, দুনিয়াতে তোমরা যে যার ইবাদত করতে আজকে সে তার সাথে যে মিলিত হও। এই ঘোষণার সাথে সাথে ক্রুশের ইবাদতকারীরা ক্রুশের কাছে চলে যাবে, মূর্তি পূজকরা মূর্তির কাছে চলে যাবে, তাগুতের অনুসারীরা তাগুতের কাছে চলে যাবে। অর্থাৎ প্রত্যেকেই দুনিয়াতে যে যার ইবাদত করত সে তার কাছে চলে যাবে। শুধুমাত্র মুমিন ব্যক্তিরাই বাকি থাকবে, তারা তাদের স্বস্থানে দাঁড়িয়ে থাকবে। সকলের সামনে জাহান্নামকে নিয়ে আসা হবে। অতঃপর ইহুদিদেরকে জিজ্ঞেস করা হবে, দুনিয়াতে তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর সন্তান উজাইরের ইবাদত করতাম। তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই। আল্লাহ তাআলা এই সকল মিথ্যা অপবাদ থেকে সম্পূর্ণরূপে মুক্ত। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা খুব পিপাসার্ত, আমাদেরকে একটু পানি পান করান। তখন তাদেরকে বলা হবে, যাও পানি পান করো। এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অতঃপর নাসারাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা কার ইবাদত করতে? তারা বলবে, আমরা আল্লাহর সন্তান মাসিহের ইবাদত করতাম। তখন তাদেরকে বলা হবে, তোমরা মিথ্যা বলছো, আল্লাহর কোনো স্ত্রী সন্তান নেই। আল্লাহ তাআলা এই সকল মিথ্যা অপবাদ থেকে পুত পবিত্র। অতঃপর তাদেরকে জিজ্ঞেস করা হবে, তোমরা এখন কি চাও? তারা বলবে, আমরা পিপাসার্ত, আমরা পানি পান করতে চাই। তাদেরকে বলা হবে, যাও পান করো। এরপর তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এভাবে সবাইকে জাহান্নামে নিক্ষেপ করার পর ইমানদারদের মধ্য হতে শুধুমাত্র নেককার ও গুনাহগাররা বাকি থাকবে। তখন তাদেরকে লক্ষ্য করে বলা হবে, সকলেই তো চলে গেছে, তোমরা দাঁড়িয়ে আছো কেন? তখন তারা বলবে, আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি, আমরা একজন ঘোষণাকারীকে ঘোষণা করতে শুনেছি যে দুনিয়াতে যে যারা ইবাদত করত সে যেন তার সাথে যে একত্রিত হয়, দুনিয়াতে যে যারা ইবাদত করত সে যেন তার সাথে যে মিলিত হয়। এই ঘোষণার পর সকলেই তাদের মিথ্যা ইলাহদের সাথে যে একত্রিত হয়েছে, কিন্তু আমরা যেই মহান রবের ইবাদত করতাম, আমরা যেই মহান প্রতিপালকের ইবাদত করতাম, সেই মহান রবের জন্য অপেক্ষা করছি। আমরা যেই মহান সত্তার ইবাদত করতাম সেই মহান সত্তার জন্য অপেক্ষা করছি। হাদিসে বর্ণিত হয়েছে, অতঃপর আল্লাহ তাআলা ভিন্ন এক আকৃতিতে তাদের সামনে এসে উপস্থিত হবেন, যেই আকৃতিতে তারা ইতিপূর্বে আল্লাহ তাআলাকে দেখেনি। তিনি এসে বলবেন, আমি তোমাদের প্রতিপালক। তখন সবাই বলে উঠবে, হ্যাঁ, আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা তাদেরকে জিজ্ঞাসা করবেন, তোমাদের প্রতিপালকের এমন কোনো নিদর্শন আছে কি যেটা দেখে তোমরা তাকে চিনতে পারবে? তখন তারা বলবে, হ্যাঁ, আমরা যদি তার পায়ের গোছা দেখি তাহলে আমরা তাকে চিনতে পারবো। তখন আল্লাহ তাআলা পায়ের গোছা খুলে দিবেন, সকল মুমিনরা আল্লাহর সামনে সিজদায় লুটিয়ে পড়বে। কিন্তু যারা দুনিয়াতে মানুষদের দেখানোর জন্য, মানুষের খ্যাতি অর্জনের জন্য ইবাদত করত, তারা আল্লাহর সামনে সিজদা অবনত হতে পারবে না। তারা সিজদা করতে নিবে, কিন্তু তাদের মেরুদণ্ডের হাড় শক্ত হয়ে যাবে। অতঃপর জাহান্নামের উপর পুলসিরাত স্থাপন করা হবে। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, পুলসিরাত কি জিনিস? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পুলসিরাত হচ্ছে এমন একটি দুর্গম পিচ্ছিল পথ যার থেকে মানুষ জাহান্নামে ছিটকে পড়বে, যার চতুর্পার্শ্বে লোহার বড় বড় আংটা ও বিশাল বিশাল কাঁটা থাকবে। মুমিনদের মধ্য থেকে কেউ কেউ চোখের পলকে পুলসিরাত পার হয়ে যাবে, কেউ বিদ্যুৎ বেগে পার হবে, কেউ প্রবাল হাওয়ার ন্যায় পার হবে, কেউ ঊর্ধ্বশ্বাসে ছুটে চলা ঘোড়ার ন্যায় পার হবে। মুক্তিপ্রাপ্ত বান্দারা সেদিন নিরাপদে পার হয়ে যাবে। আবার অনেকের শরীর জাহান্নামের আগুনে ঝলসে যাবে। সর্বশেষ ব্যক্তিটি কোনো রকম টেনে হেঁচড়ে পুলসিরাত পার হবে। মুমিনগণ যখন দেখবেন যে তাদের মধ্য থেকে অনেকে মুক্তি পেয়েছে, আবার অনেকে জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে, তখন তারা আল্লাহ তাআলার নিকট ফরিয়াদ করে বলবে, হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, আগুনে দগ্ধ হওয়া এই লোকগুলো তো আমাদেরই ভাই। তারা দুনিয়াতে আমাদের সাথে এক কাতারে নামাজ পড়ত,
থাকত, আমাদের সাথে রোজা রাখত, আমাদের সাথে ইবাদত করত, আজ তারা জাহান্নামের আগুনে দগ্ধ হচ্ছে। তখন আল্লাহ তাআলা বলবেন, যাও, যাদের অন্তরে এক দিনার সমপরিমাণ ঈমান আছে তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। তাদের জন্য আমি জাহান্নামের আগুনকে হারাম করে দিলাম। লোকেরা যাবে, তারা দুনিয়াতে যাদেরকে চিনত তাদেরকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে। তারপর আল্লাহ তাআলা আবারও বলবেন, যাও, যাদের অন্তরে অর্ধ দিনার সমপরিমাণ ঈমান আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। লোকেরা যে তাদেরকেও বের করে নিয়ে আসবে। তারপর আল্লাহ তাআলা আবারও বলবেন, যাও, যাদের অন্তরে বিন্দু পরিমাণ ঈমান অবশিষ্ট আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসো। তারপর লোকেরা তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসবে। বর্ণনাকারী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের কাছে যদি আমার এই কথাগুলো বিশ্বাস না হয় তাহলে আল্লাহ তাআলার আয়াত তেলাওয়াত করো, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাতিন ওয়া ইন তাকু হাসানাতান ইউযাইফহা। আল্লাহ তাআলা কারো উপর বিন্দু পরিমাণ জুলুম করেন না। যদি কারো সামান্য পরিমাণ সৎকর্ম হয় তাহলে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর নবীগণ, ফেরেশতাগণ এবং ঈমানদারেরা সুপারিশ করবে। সকলের সুপারিশ যখন শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা বলবেন, তোমরা সকলেই তো সুপারিশ করলে, এবার আমার সুপারিশের পালা। একথা বলে তিনি মুষ্টি ভরে জাহান্নাম থেকে এমন কিছু মানুষকে বের করে নিয়ে আসবেন যারা আগুনে জ্বলে পুড়ে কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তারপর তাদেরকে জান্নাতের সামনে অবস্থিত হায়াত নামক নদীতে গোসল করাবেন। গোসলের পর তারা আবারও সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে। তাদের শরীরে সিলমোহর মেরে দেয়া হবে, তারা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতবাসীরা বলবে, হা উলাই উতাকাউর রহমান, এরা হচ্ছে আল্লাহর আজাদকৃত বান্দা যাদেরকে আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে কোনো ধরনের নেক আমল ছাড়া জান্নাতে প্রবেশ করিয়েছেন। অতঃপর তাদেরকে বলা হবে, জান্নাতে তোমরা যা দেখছো এগুলো তোমাদের জন্য এবং এর সাথে তোমাদেরকে আরো সমপরিমাণ দেয়া হলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত অপর এক হাদিস এসেছে, আল্লাহ তাআলা যখন বান্দাদের মাঝে সকল বিচার ফায়সালা শেষ করবেন এবং জাহান্নাম থেকে যাদেরকে মুক্তি দেয়ার তাদেরকে মুক্তি দিবেন, তখন ফেরেশতাদেরকে বলবেন, দুনিয়াতে যারা লা ইলাহা ইল্লাল্লাহের স্বীকৃতি দিত তাদের সকলকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসো। ফেরেশতারা তাদের চেহারায় সিজদার নিদর্শনগুলো দেখে দেখে তাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবেন। জাহান্নামের আগুনে তাদের সমস্ত শরীর পুড়ে যাবে, শুধুমাত্র সিজদার স্থানগুলো সুরক্ষিত থাকবে। এরপর তাদেরকে আবে হায়াতের পানি দিয়ে গোসল করানো হবে, তারা পুনরায় সুঠাম দেহের অধিকারী হয়ে যাবে। পরিশেষে তাদের মধ্য থেকে একজন জাহান্নামে উপর হয়ে পড়ে থাকবে। জাহান্নামীদের মধ্য হতে সে হচ্ছে সর্বশেষ জান্নাতে প্রবেশকারী। সে আর্তনাদ করে বলবে, হে আমার রব, হে আমার পালনকর্তা, আমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে একটু অন্যদিকে ঘুরিয়ে দিন, কেননা জাহান্নামের উত্তপ্ত হাওয়া আমাকে অস্থির করে তুলছে, আমার চেহারাটাকে ঝলসে দিচ্ছে। সে বারবার এই প্রার্থনা করতে থাকবে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমার চেহারাটাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দেই তাহলে এরপর তুমি আমার কাছে আর কিছুই চাইবে না তো? সে বলবে, হে আল্লাহ, আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না। অতঃপর আল্লাহ তাআলা তার চেহারাকে জাহান্নামের দিক থেকে ঘুরিয়ে দিবেন। সে কিছুক্ষণ চুপ থাকবে, তারপর সে আবারও বলবে, হে আল্লাহ, আমাকে যদি জান্নাতের দরজার কাছাকাছি একটু অবস্থান করতে দিতেন। আল্লাহ তাআলা তখন তাকে লক্ষ্য করে বলবেন, তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে, তুমি না আমার সাথে অঙ্গীকার করেছিলে যে তুমি আর কিছুই চাইবে না? ধ্বংস তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী। তারপর আল্লাহ তাআলা বলবেন, আমি যদি তোমাকে এটা দেই এরপর আর কিছু চাইবে না তো? সে বলবে, আপনার ইজ্জতের কসম করে বলছি। সে বলবে, আপনার ইজ্জতের কসম করে বলছি এরপর আর কিছুই চাইব না। অতঃপর আল্লাহ তাআলা এই ওয়াদার ভিত্তিতে তাকে জান্নাতের দরজার কাছাকাছি অবস্থান করতে দিবেন। সে কিছু সময় চুপ থাকবে। অতঃপর যখন জান্নাতের অভ্যন্তরীণ মনোরম দৃশ্য দেখবে, জান্নাতের আরাম আয়েশ দেখবে, তখন সে আবারও প্রার্থনা করে বলবে, হে আল্লাহ, আপনি যদি অনুগ্রহ করে আমাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিতেন। তখন আল্লাহ তাআলা বলবেন, তুমি না আমার সাথে প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমার কাছে আর কিছুই চাইবে না? সর্বনাশ তোমার জন্য হে আদম সন্তান, তুমি কতই না প্রতিশ্রুতি ভঙ্গকারী। তখন সে বলবে, হে আল্লাহ, আমি আপনার সৃষ্টিকুলের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হতে চাই না। এভাবে সে প্রার্থনা করতে থাকবে। আল্লাহ তাআলা তার এই অবস্থা দেখে তার দিকে তাকিয়ে হেসে দিবেন এবং হেসে হেসে নির্দেশ দিবেন, যাও, তুমি জান্নাতে প্রবেশ করো।
যখন সে জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবেন তুমি আর কি চাও। সে একের পর এক চাইতে থাকবে, আল্লাহ তাআলাও তাকে দিতে থাকবেন। এক সময় তার চাওয়ার পরিধি শেষ হয়ে যাবে, সে চাওয়ার মতো আর কোনো কিছুই খুঁজে পাবে না। তখন আল্লাহ তাআলা তাকে মনে করিয়ে দিবেন যে তুমি এটা চাও, ওটা চাও। যখন তার চাওয়া পাওয়ার সকল আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে তখন আল্লাহ তাআলা তাকে বলবেন তোমাকে এগুলো সব দেয়া হলো এবং এর সাথে আরো 10 গুণ বাড়িয়ে দেয়া হলো।